মমতাকে কুকথা, ড্যামেজ কন্ট্রোলে দিলীপকে শোকজ, বিজেপি নেতৃত্বের আপনার ভাষা অশোভনীয় ও অসংসদীয়, আপনার আচরণ বিজেপির নীতির পরিপন্থী, আপনার আচরণের ব্যাখ্যা দিন। নাড্ডার নির্দেশে দিলীপকে চিঠিতে তিরস্কার নেতৃত্বের, দিলীপ ঘোষকে তিরস্কার করা হলো। নাড্ডার নির্দেশে দিলীপকে চিঠিতে তিরস্কার, আপনার আচরণের ব্যাখ্যা দিন। আপনার আচরণ বিজেপির নীতির পরিপন্থী, আপনার ভাষা অশোভনীয় অসংসদীয়। মমতাকে কুকথা, ড্যামেজ কন্ট্রোলে দিলীপ ঘোষকে শোকজ করা হলো। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলায় ড্যামেজ কন্ট্রোলে দিলীপ ঘোষকে শোকজ করার নির্দেশ, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, গতকালই দেখা গিয়েছে যে দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যে মন্তব্য করেছে, অর্থাৎ তিনি যেটা বলেছিলেন যে ত্রিপুরায় গিয়ে ত্রিপুরার পাশাপাশি অন্য জায়গায় গিয়ে সব জায়গায় কথা বলেন, তাদের আসলে বাকি সেটা বলুন। এই ধরনের একটি সুরক্ষিত মন্তব্য নিয়ে কালকে সোশ্যাল মিডিয়ায় সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে সমালোচনার ঝড় ওঠে। আর ঠিক সেই দলের কন্ট্রোল করার জন্য কিন্তু বিজেপি সভাপতি জেপি নাড্ডা তিনি চিঠির দিয়ে দিলীপ ঘোষকে, অর্থাৎ যিনি মেদিনীপুরের সাংসদ ছিলেন, বর্তমানে তার পরিবর্তন করা হয়েছে বর্ধমান দুর্গাপুর, সেখানকার তিনি প্রার্থী, তাকে শোকজ করা হয়েছে। এই ধরনের মন্তব্য করা হয়েছে এবং কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন রাজনৈতিক মহল মনে করছে যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছে তাতে কিন্তু ক্ষতি হবে বিজেপি দলের। আর ঠিক সেই দলের ক্ষতি আটকাতে ড্যামেজ কন্ট্রোল করার জন্য কিন্তু এই টোকান দিলীপ ঘোষকে এমন মন্তব্য হচ্ছে মনে করছে বিভিন্ন মহল। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। মমতাকে কুকথা, ড্যামেজ কন্ট্রোলে দিলীপ ঘোষকে শোকজ, বিজেপির নেতৃত্বের আপনার ভাষা অশোভনীয় অসংসদীয়। গতকাল দিলীপ ঘোষ ঠিক কি কুকথা বলেছেন শোনাবো আপনাদের। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। ড্যামেজ কন্ট্রোলে দিলীপকে শোকজ বিজেপির নেতৃত্বের, আর শোকজের পরেই দুঃখ প্রকাশ দিলীপ ঘোষের। আপনার ভাষা অসংসদীয়, আপনার আচরণ বিজেপির নীতির পরিপন্থী, আপনার আচরণের ব্যাখ্যা দিন। নাড্ডার নির্দেশে দিলীপকে চিঠিতে তিরস্কার নেতৃত্বের, নাড্ডার নির্দেশে দিলীপকে শোকজের চিঠি, আর শোকজের পরই দুঃখ প্রকাশ দিলীপ ঘোষের। ড্যামেজ কন্ট্রোলে দিলীপকে শোকজ বিজেপি নেতৃত্বের। আপনার ভাষা অশোভনীয় অসংসদীয়, আপনার আচরণ বিজেপির নীতির পরিপন্থী। ড্যামেজ কন্ট্রোলে দুঃখ প্রকাশ দিলীপ ঘোষের। শোকজ করা হয়েছে দিলীপ ঘোষকে। বিজেপির নীতির পরিপন্থী নয় আপনার ভাষা, আপনার আচরণের ব্যাখ্যা দিন। নাড্ডার নির্দেশে দিলীপকে চিঠিতে তিরস্কার নেতৃত্বের। ড্যামেজ কন্ট্রোলে দিলীপকে শোকজ বিজেপি নেতৃত্বের। আপনার ভাষা অশোভনীয় ও অসংসদীয়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। নাড্ডার নির্দেশে দিলীপকে তিরস্কার করা হয়েছে এবং তাকে শোকজও করা হয়েছে। চাপে পড়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি, কিন্তু তেমন ভাবেও দুঃখ প্রকাশ করেননি, ঠিক কি বলবেন? করা নিয়েও আবার ভিন্ন মত আছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি তারা আবার অনেকে দাবি করছে শোকজ নাকি করা হয়নি, এটা মিথ্যা। দ্বিতীয়ত, আজকে দিলীপ বাবু যে কথা বলেছেন তাতে তার অনুশোচনা বা দুঃখ প্রকাশ তার মনে তিনি করেছেন বলে সেটা তার কথার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়নি, আর হবে না, এটাই স্বাভাবিক। তার কারণ নারী বিদ্বেষী বিজেপির সংস্কৃতি হচ্ছে মহিলাদের অপমান করা। তার ধারক বাহক হিসেবে দিলীপ বাবু এটা তো প্রথম নয়।
তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও বহুবার পদব্য ভাষায় কথা বলেছেন। 2021 সালে তার যখন পায়ে চোট লাগে তখন এই দিলীপ ঘোষই কটাক্ষ করে বলেছিলেন যে তিনি বারমুডা পড়ুন। এই দিলীপ ঘোষ স্বয়ং মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার দলের অন্যান্য নেতারা, বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি, এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম আপত্তিজনক কথাবার্তা বলেছেন। এটাই হচ্ছে নারী বিদ্বেষী বিজেপির আসল চরিত্র। তাদের মুখোশ খুলে গেছে, বাংলার মা বোনেরা এটা দেখেছে, বাংলার মা বোনেরা এটা শুনেছে। তাই তার যোগ্য জবাব ইলেকট্রনিক ভোটিং মেশিনের মধ্যে দিয়ে তারা দেবে। বিজেপির কোনো প্রার্থী কোনো কেন্দ্রেই বাংলার কোনো মহিলার একটি ভোটও আর পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন।